আগের দিন পার্ট 1-এ তোমাদের স্বাক্ষর খাওয়া পর্যন্ত দেখিয়েছিলাম, আমি কী খেলাম সেটাই তোমাদেরকে আর দেখানো হয়নি। একসঙ্গে অনেকগুলো দিলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম পার্ট 2 করে দিই। আমি একটু ভাত করলাম, একটা ডিমের পোচ করে নিলাম, একটু চিকেন ছিল, কালকে যে চিকেনটা আনা হয়েছিল কড়াই চিকেন, তার গ্রেভিটা একটু ছিল। চিকেনটা না ভারী সুন্দর খেতে করেছিল, ওই গ্রেভিটা একটু বেঁচে গিয়েছিল, ওটা রেখে দিয়েছিলাম। আজকে আর নিজের জন্য সেরকম কিছু রান্না করিনি, একটু বেশি সময় যাতে স্বাক্ষরটার সঙ্গে খেলাধুলো করতে পারি, এই দিয়েই আমি আমার লাঞ্চটা সেরে নিলাম আজকে। সাক্ষ্য আর আমি ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে বিকেল 5:30। সাক্ষ্য 4:30 ঘুম থেকে উঠেছে। সাক্ষ্যকে আমি বিছানা থেকে বাইরে এসেছি 5টার সময়, ওকে ঘুম থেকে উঠে একটু জল খাইয়েছি। এবার ওর টিফিনের জন্য কিছু বানাবো। এই মুহূর্তে আমাদের এখানে বৃষ্টি পড়ে না, তবে সারা দুপুর বৃষ্টি পড়েছে। এখন বৃষ্টি পড়ছে না, এখন 5:30 বাজছে, এখন বৃষ্টি পড়ছে না, কিন্তু দুপুরবেলা কিন্তু সারা দুপুর মোটামুটি টুকটাক টুকটাক বৃষ্টি পড়েছে, কিন্তু এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই। তো ঠিক আছে, চলো সাক্ষ্যর জন্য আজকে টিফিনে কি বানায় দেখা যাক। একটু দুধ খাওয়াবো ভাবছি, নয়তো কিছু বানিয়ে দেবো ভাবছি। দেখি কি খাবে, সুজি? দেখি একটু সুজি বানিয়ে দিই ওকে, একটু সুজি বানাবো, নয়তো ভাবছি একটু চাও বানিয়ে দেবো, কিছু একটা বানিয়ে দেবো। তো কী বানাচ্ছি দেখি, তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। সাক্ষ্যর জন্য একটু সুজির পায়েস বানাচ্ছি, আর এখানে একটু ড্রাই ফ্রুট রোস্ট করে নিচ্ছে, গ্রাইন্ড করে সুজির সঙ্গে মিশিয়ে খাইয়ে দেবো। আর আমাদের সাক্ষ্যবাবু এখানে তদারকি করছে দাঁড়িয়ে, এবং এখানে চেয়ারে দাঁড়িয়ে আমাদের সাক্ষ্যবাবু তদারকি করছেন, কি করে মা রান্না করছে সেসব দেখছেন। তাহলে উনি পরে যখন মা রান্না করবেন না, তখন ও নিজে নিজে এরকম সুজি রান্না করবে কড়াই নিয়ে, হাতা নিয়ে। তাই এখন ও সব দেখছে ঠিক প্রসেসে আমি করছি কিনা। গরম তো, হাত দিও না, ওটা তো গরম বাবা, হাত দিও না আমার সোনা পাপা। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? আর কাজু আর কি আছে? আলমন্ড আছে। কে খাবে এটা? সাক্ষ্য খাবে। ও মা গো। বাদামটা এখানে রোস্ট করে নিয়েছি, এবার এর মধ্যে সুজিটা দিয়ে মিক্স করে নিয়ে তারপরে সাক্ষ্যকে খাইয়ে দেবো। সুজির পায়েসটা রেডি করে নিলাম, এটা নিয়ে গিয়ে এবার সাক্ষ্যটাকে খাইয়ে দেবো। এটা খেলে পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে, এবং দুধ ড্রাই ফ্রুটস যেহেতু এর মধ্যে আছে, তাই জন্য ওর খাবারটাতে শরীরেও লাগবে। সাক্ষ্যকে নিয়ে একটু ছাদে এলাম, এখন বিকালবেলা হয়ে গিয়েছে। ওর বাবা থাকলে পরে ওকে নিয়ে যেত বেড়াতে, কিন্তু ওর বাবা যেহেতু নেই, তা আমি যদি একটু ওকে ছাদেও না নিয়ে আসি, তাহলে ও বেচারা মনটা খুব খারাপ হয়ে যাবে। সারাদিন ঘরের ভিতরে অন্ধকারে রয়েছে, বৃষ্টি পড়ছে, বাইরে যাওয়ার অপশনও নেই। অন্য সময় হলে আমি বাইরে নিয়ে যাই, কিন্তু আজকে এই বৃষ্টি পড়েছে, রাস্তার কাদা অবস্থা, এর মধ্যে আমার আর ইচ্ছে করলো না ওকে বাইরে নিয়ে যেতে। বললাম চল একবার ছাদে থেকে ঘুরে আসি, সেখানে একটু খেলা কর। সন্ধ্যাবেলা সাক্ষ্যর সঙ্গে খেলা করছি, এইভাবে খেলা করতে করতেই কিন্তু ওকে আমি ছড়া 1 2 1 2 ABCD এইগুলো সমস্ত শেখাই। আমি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিও তোমরা দেখবে। সাক্ষ্য কিন্তু অনেক আগে এই ছড়াগুলো মুখস্থ হয়ে গেছে। রাত্রে সাক্ষ্যর জন্য একটু সিদ্ধ ভাত করেছিলাম, একটু বাটার দিয়ে ওকে এটা রাত্রেবেলায় খাওয়াই দিয়ে দেবো। সাক্ষ্যর বাবা ফোন করে বলেছিল রাত্রে খাওয়া দাওয়া করবে, তাই আমাদের খাবারটা আলাদাভাবে করেছি। এখন বাজে তোমার 10টা মতো, সাক্ষ্যর বাবা বাড়ি ফিরল। বাবাকে দেখে ছেলের তো আনন্দের শেষ নেই। সত্যি মা বাবা বাচ্চার কাছে এক আলাদা জিনিস। মা এবং বাবা বাচ্চার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, একজনকে ছাড়া কিন্তু চলে না, একে অপরের পরিপূরক। মা যেমন দরকার, তেমন কিন্তু বাবাটাও দরকার। একটা দিন বাবা বাড়ি না থাকায় ছেলেটা কিন্তু একদম মনমরা হয়েছিল, বাবাকে পেয়ে সে কি খুশি। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, যেহেতু সাক্ষ্যর বাবা অনেক জার্নি করে এসেছে, তার এই পরের ব্লগটা আর লম্বা করে টানলাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া দাওয়া করো। যে যেখান থেকে দেখছো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।